দেখো স্টুডেন্ট, বিসর্গ সন্ধির নিয়ম এবং কিছু উদাহরণ দেখি। এবার দেখো বিসর্গ যে সন্ধি আছে, বিসর্গ সন্ধি এই তিনটা নিয়ম আছে, ঠিক আছে। দেখো বিসর্গ সমান আমরা কি লিখতে পারি না, এই বিসর্গ সমান এরকম বিসর্গ দিতে পারি। এবার দেখো তিনটা সরাও, এই তিনটা সরাও কথার অর্থ হচ্ছে তালবস, পেটকাটা মূর্ধন্য স, দন্তস হয়। এই তিনটা সরাও হচ্ছে তালবস, পেটকাটা মূর্ধন্য স, দন্তস। এবার দেখো রাও, বাকি রইল রাও, র অর্থাৎ রেব লিখতে পারি, বিসর্গ বদলে রেব লিখতে পারি। এবার দেখো আর ও আছে ওকার, ঠিক আছে। এই তিনটা সরাও যদি মনে থাকে তাহলে বিসর্গ সন্ধির কোনো অসুবিধা হবে না। এবার দেখো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। এবার দেখো নিষ্ঠুর কীভাবে সন্ধি করব। এবার দেখো নিষ্ঠুর, যেহেতু দেখো এখানে বিসর্গ সন্ধি আছে, দেখো যুক্ত অক্ষর দিয়ে আছে, পেটকাটা মূর্ধন্য স নিষ্ঠুরে আছে, নিশ্চয় তালবস আছে, দেখো তালবস দেখতে পাচ্ছ। এবার ভাস্কর, এই যে পেটকাটা মূর্ধন্য স আছে দেওয়া আছে, তালবসই চ, তাহলে অবশ্যই এগুলো হচ্ছে বিসর্গ সন্ধি। এবার কীভাবে বিসর্গ সন্ধি ভাঙবো, এবার দেখো নিষ্ঠুর তো নি, এই পেটকাটা মূর্ধন্য জন্য কী দিব না বিসর্গ, নি বিসর্গ ঠুর, ঠিক আছে, হয়ে গেল সন্ধি নিষ্ঠুর। নিশ্চয় তাহলে নি, এই তালবস কেটে কি দিব না বিসর্গ দিলাম, ঠিক আছে, চয় চ অন্তস চয়। এবার দেখো পরিষ্কার, পরি, এই দন্তস বাদ দিয়ে বিসর্গ দিলাম, যোগ কার, ঠিক আছে, পরিষ্কার হয়ে গেল। এবার দেখো ভাস্কর, তাহলে ভা, এই মূর্ধন্য স বাদ দিয়ে বিসর্গ ভা যুক্ত কর, ভাস্কর হয়ে গেল। এবার দেখো নিশ্চিহ্ন, তো নি বিসর্গ দিলাম, এই তালবসের জন্য বিসর্গ হয়ে গেল, যোগ চিহ্ন। আশা করি বুঝতে পেরেছ।